হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি বসে আছি, কিন্তু আশ্চর্য, হঠাৎ করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূর থেকে একটা গাছ এসে আল্লাহর নবীর কাছে দাঁড়ায় গেছে। যেমন এই কথা বলো কেন, এই কথা বলো, এই বাবু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, আর হঠাৎ করে একটি গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ আল্লাহর নবীর মাথার কাছে থাকার পরে ওই গাছটা আবার তার আপন স্থানে চলে গেছে। মনে হইতেছে ওই গাছ ওখান থেকে উঠে আসছে, এরকম কোনো নিশান, এরকম কোনো কিছু বোঝা যায় না। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। জাদু? কি জাদু দেখেছো? হযরত জাবের বলে, আমি কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। কি স্বরূপ? রহমত স্বরূপ। সারা জাহানের জন্য উনি রহমত। উনি গাছের জন্য রহমত, উনি পাহাড়ের জন্য রহমত, উনি কাফেরের জন্য রহমত, উনি প্রাণীকুল যেগুলো প্রাণী আছে তাদের জন্য রহমত, সমস্ত মানুষের জন্য উনি রহমত, কাফেরের জন্য রহমত। কেমনে রহমত? পূর্বে যুগে আল্লাহর নবী, আল্লাহ তাআলা যখন কোন জাতি আল্লাহকে অস্বীকার করত, আল্লাহকে মানত না, আল্লাহ তাআলা ওই জাতিকে আসমান থেকে আযাব দিয়ে সাথে সাথে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। কিন্তু কাফেরের উপরে বড় রহমত। কাফের আল্লাহকে মানে না, তারপরেও আল্লাহ তাআলা কাফেরদেরকে ধ্বংস করে না, কাফেরদেরকে 3 বেলা খানা খাওয়ায়। কাফের যে গাছের ফল খায়, মুসলমানও ওই গাছের ফল খায়। কাফের যে পুষ্কুনির মাছ খায়, মুসলমানও ওই পুষ্কুনির মাছ খায়। মুসলমান যে নদীর মাছ খায়, কাফেরও ওই নদীর মাছ খায়। কাফেরের উপর আল্লাহ তাআলার রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জাতির জন্য রহমত। আল্লাহর হাবিব পুরা জাহানের জন্য রহমত। এই জন্য কাফের হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেয় না। সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম অনেক। যেই নবীর রহমতে আরশ হয়েছে আরশ, এই যে আসমান দেখতেছি, এই নবীর রহমত। এই যে জমিন দেখতেছি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত হলো এই জমিন। দুনিয়াতে যা কিছু আছে, আমরা গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে তার দরবার থেকে তারা দেয় না, ধ্বংস করে দেয় না। এটা হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রহমত। আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত। যিনাকে ভালোবাসলে ইবাদত হয়, যাকে ভালো না বাসলে জান্নাতের দরওয়াজা খুলবে না, জান্নাত খুলবে না। যাকে ভালো না বাসলে জান্নাতের দরওয়াজা খুলবে না, জান্নাত খুলবে না।
আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তার ছেলে সন্তান, তার আত্মীয় স্বজন, তার পিতামাতা, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ ঈমানদার হতে পারবে না। যাকে ভালোবাসলে ইবাদত হয়, ভালোবাসতেই হবে, ভালো না বাসে উপায় নেই। দুনিয়ার মানুষকে ভালোবাসলে, দুনিয়ার মানুষ স্বার্থ না থাকলে ভালোবাসে না। স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ না থাকলে ভালোবাসা নেই। এগুলো কোনো কিছুই কাজে আসবে না, কোনো ভালোবাসাই কাজে আসবে না। শুধু একজনের ভালোবাসা কাজে আসবে, যিনার ভালোবাসা তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানুষ না শুধু মানুষ ভালোবাসে তা না, মানুষ তো সকালে ভালোবাসে, বিকালে আবার নবীর ভালোবাসা ভুলে যায়, বিকালে নবীকে ভালোবাসা প্রকাশ করে, রাত্রে আবার নবীর ভালোবাসা ভুলে যায়। কিন্তু প্রাণীকুল যেগুলো আছে আমার আপনার নবীকে এত পরিমাণে ভালোবাসে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সফরে গিয়ে আল্লাহর নবী বিশ্রাম করার জন্য শুয়ে পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারাদারি করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি বসে আছি। কিন্তু আশ্চর্য, হঠাৎ করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূর থেকে একটা গাছ এসে আল্লাহর নবীর কাছে দাঁড়ায় গেছে। যেমন এই কথা বলো কেন, এই কথা বলো, এই বাবু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, আর হঠাৎ করে একটি গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ আল্লাহর নবীর মাথার কাছে থাকার পরে ওই গাছটা আবার তার আপন স্থানে চলে গেছে। মনে হইতেছে ওই গাছ ওখান থেকে উঠে আসছে, এরকম কোনো নিশান, এরকম কোনো কিছু বোঝা যায় না। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম, জাদু। কি জাদু দেখেছো? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসে আছি, দেখলাম ওই যে দূর থেকে একটা গাছ আপনাকে দেখার জন্য ওই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে আপনার মাথার কাছে চলে আসছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে, ওগো আল্লাহর নবী, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ওই গাছটা আবার তার আপন স্থানে চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, এ জাবের, তুমি কি জানো গাছটা কি বলেছিল? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর রাসূল বলে, এ জাবের, গাছটা বলেছিল, গো আল্লাহ, তোমার নবীর ভালোবাসা, তোমার নবীর মহব্বত আমার অন্তরে, কিন্তু তোমার নবী এত কাছে, কিন্তু তোমার নবীর কাছে যাইতে পারতেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও, তুমি আমাকে শক্তি দাও, আমি তোমার হাবিবের কাছে গিয়ে তোমার হাবিবের চেহারাখানা আমি একটু দেখবো। আল্লাহ নবী বলে, যাবে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে তাকে মানুষের মতো হাঁটার মতো শক্তি দিয়ে
আমার কাছে পাঠায় দিয়েছে, আমাকে দেখে তার ভালোবাসা প্রকাশ করে তার স্থানে আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলি, তুই জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন গাছ নবীকে ভালোবাসে, কি করে? নবীকে ভালোবাসে। আমার নবীর মর্যাদা এটা। আরেকদিন আল্লাহ নবী সফরে বের হয়েছে। সফরে আল্লাহ নবীর ইস্তেনজার হাজত হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ভিতরে গেলেন ইস্তেনজা সারার জন্য। কিন্তু আল্লাহ নবী যখন জঙ্গলে গিয়েছে, যার পরে আল্লাহ নবী ভাবতেছে আমি যে ইস্তেনজা করব, হয়তো কেউ আমাকে দেখে ফেলবে, যেহেতু আমার আপনার নবী হলো শর্মিন্দা নবী। কি নবী? শর্মিন্দা নবী। আল্লাহ নবী পাতাওয়ালা গাছকে, পাতাওয়ালা গাছ তালিয়ার সাজার পাতাওয়ালা গাছগুলোকে ডাক দিলেন, এ পাতাওয়ালা গাছ এদিকে আসো। পাতাওয়ালা গাছ আল্লাহ নবীর সামনে দৌড়ায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাতাওয়ালা গাছগুলো আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী প্রাণ খুলে ইস্তেনজা করেছে। ইস্তেনজা করার পরে গাছগুলোকে আবার ইশারা দিয়েছে, গাছগুলো তার আপন স্থানে আবার চলে গেছে। সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর মর্যাদা। যাকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করেন। তাহলে কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদের গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীর অনুসরণ করলে কি করবে? গুনাহ maaf করে দিবে। টুপি মাথায় দেওয়া এটা নবীর সুন্নাত, দাড়ি রাখা নবীর সুন্নাত, জুব্বা গায়ে দেওয়া এটা হলো নবীর সুন্নাত। সমাজ চালাইতে হবে নবীজি যেভাবে বলছে ওইভাবে সমাজ চালানো নবীজির সুন্নাত, ওইভাবে রাষ্ট্র চালানো নবীজির সুন্নাত, ইসলাম অনুযায়ী। নবীর মর্যাদা অনেক বড়, অনেক বড়। আমার আপনার নবীকে শুধু গাছে না, আমার আপনার নবীকে গাধাও ভালোবাসে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীজি একটা গাধার উপরে সোয়ার করতেন। কি করতেন? একটা গাধার উপরে নবীজি সোয়ার করতেন। তো নবীজি যখন মারা গিয়েছে, দুনিয়া থেকে যখন ওফাত হয়ে গেছে নবীজির, তো নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই গাধাটা নবীজিকে এত ভালোবাসতো, নবীজির ভালোবাসায় সে গাধা আর মদিনায় কোনোদিন দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ বলি। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কেন দাঁড়ায় নাই এটা কি জানো? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই গাধাটা নবীজিকে এত ভালোবাসতো, এত মহব্বত করত, যেহেতু তার উপরে নবীজি সোয়ার করেছে, তার উপরে নবীজি চলেছে। এখন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন যদি সে মদিনায় দাঁড়ায়, তাহলে অন্য আরেকটা মানুষ নবীজির আসনে বসবে, নবীজির ওই আসনে বসবে। যদি বসে তাহলে এটা বেয়াদবি হবে। আল্লাহ তাআলা যদি ওই গাধাকে বলে, গাধা বলে, আল্লাহ যদি বলে, এই গাধা আমার নবীর আসনে তুমি কেন অন্য মানুষকে বসাইছো? এই মহাব্বতে এই গাধা আর মদিনায় কোনোদিন দাঁড়ায় নাই। শুধু দাঁড়ায় নাই তাই নয়, ওই গাধা খানা দানা বন্ধ করে দিয়েছে নবীজির মহাব্বতে।
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, খানা দানা তো বন্ধ, মদিনায় দাঁড়ায় না, তার শরীরটা দুর্বল। একদিন হঠাৎ করে কুয়ার পাশে যখন পানি খেতে গেছে, শরীরটা দুর্বল, পানি খাওয়ার জন্য যখন কূপের কাছে গেছে, কূপ থেকে পানি খেতে গিয়ে ওই গাধাটা কূপের ভিতরে পড়ে মারা গেছে। তো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই যে একটা গাধা, এই গাধার ভিতরে নবীর ভালোবাসা এত ছিল যে মদিনায় আর কোনো দিন দাঁড়ায় নাই, মদিনায় কোনো মানুষকে তার উপরে সোয়ার করে নাই, শুধু নবীজির ভালোবাসা। যদি আমার পিঠের উপরে কোনো মানুষকে সোয়ার করায় তাহলে নবীজির আসনে বসানো হবে। এই নবীজির আসনে যদি বসে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গাধা আমার নবীর আসনে কেন অন্য মানুষকে বসাইছো, তাহলে আমি কোনোদিন আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না, কোনো জবাব দিতে পারবো না। এই জন্যই গাধা আর কোনোদিন মদিনায় দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ বলি। এমনকি গাছ নবীজি কে ভালোবাসে? গাছে কিসে? গাছে। সিরিয়ায় আবু তালেব ব্যবসার জন্য আল্লাহর নবীকে সাথে নিয়ে যখন ব্যবসা করার জন্য সিরিয়া যাইতেছে, আল্লাহর নবী যখন 12 বছর বয়স, কয় বছর? 12 বছর। সিরিয়া যখন আল্লাহর নবীকে সাথে নিয়ে আবু তালেব ব্যবসা করার জন্য সিরিয়া যাইতেছে, পথের মধ্যে বিশ্রাম করার জন্য একটা গাছের নিচে বসেছে। শিশু নবী যেহেতু মুরব্বীদেরকে সম্মান দিয়ে গাছের ছায়ায় মুরব্বীদেরকে বসায় দিয়েছে, আর আল্লাহর নবী রোদ্রে বসে আছে। এক ইহুদি পাদ্রী খেয়াল করে দেখে, ওই যুবকটা, ছোট বাচ্চাটা রোদে বসলে কি হবে? যত রোদে বসে গাছের ছায়া লম্বা হয়ে ওই যুবকটার উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ।